বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুস সারিক ওয়া কুত্তাই তরিক। কিতাবুস সারিক, এটাকে সারিক সারক দুইটাই বলা যায়, সিরকা নয়। এটা কথাটা বুঝে গেছে? সারিক বা সারক, এটাকে সিরক নয়, যেটা আমরা অনেক সময় সিরকা সিরকা বলে থাকি। আসলে এটা উর্দু শব্দ হচ্ছে সারক। উর্দু শব্দ কি? সারক। তা আপনারা জানেন ওই যে আরবি শব্দ ওরা শুরুতে জবরকে উর্দু জেদ দিয়ে বলে, এই জন্য এখান থেকে সিরকা আসছে। তা আমরা আরবিতে বলার সময় কি বলে ফেলি? সিরকা বলে। সিরকা নামে আরবি কিন্তু কোনো শব্দ নেই। নয়তো বলতে হবে সারিক, নয়তো বলতে হবে সারক। ঠিক আছে? সারকও নাই, সিরকাও নাই আরবিতে। বিষয়টা বুঝে গেছে? সারিক বলতে কিতাবুস সারিক, চুরির অধ্যায়। ওয়া কুত্তাই তরিক, আপনাদের এখানে কুত্তাই তরিকটা দিছে। অনেকগুলো নসরার মধ্যে কুত্তাই তরিক ধরা নাই। ঠিক আছে? এখানে কি করছে? কিতাবুস সারিক একটা আলাদা ভাব বানাইছে, ওদিকে কুত্তাই তরিকের মধ্যে আলাদা ভাব বানাইছে। এখানে লেখা আছে কিছু অন্য ভাবের নসরার মধ্যে আছে কিতাবু হদ্দি সারিক, আর একটার মধ্যে আছে কিতাবু হদ্দি কুত্তাই তরিক। ঠিক আছে? কুত্তাই তরিক মানে কি? ডাকাত। এভাবে যদি ডাকাতি করে। আচ্ছা, এখন আমরা সারিকা নিয়ে আলোচনা করি। চুর, চুরি কাকে বলা হয়? চুরি বলা আখজু মালিল গায়রি আলা ওয়াজিল খুফিয়া, অন্যের সম্পদ নিয়ে নেওয়া। কি কি করে? গোপনে। গোপনে অন্য সম্পদ নিয়ে। এখানে আরো সুরত আরো আছে। এটা শুধুমাত্র আমার একটা পারিভাষিকত্ব যে আখজুল মালিল গায়রি আলা ওয়াজহিল খুফিয়া, গোপন পদ্ধতিতে গোপনে কারো কি নিয়ে নেওয়া? মালটাকে নিয়ে নেওয়া। ঠিক আছে? সেটাই কি বলা হয়? সারিকার এমনি পারিভাষিকত্ব বলে, কিন্তু এখানে আরো শর্ত সরাই কি উল্লেখ আছে, মানে গোপন পদ্ধতিতে নিয়ে নিছে, এটা চোর হবে এমন জিনিসটা না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো এখানে হদ আছে না? আপনারা জানেন সারিক ও সারিকা তু ফক্ত ওইদা জাজামে, তাহলে একটা হদ আমাকে তারা বুঝতে দেন। তো হদ যেহেতু আছে, শরীয়তে যদি হদকে মুকারর করে, যেখানে এখানে কিছু শর্ত সরাই লাগাতে হবে এখানে, যেন হদ কায়েম হওয়ার ব্যাপারে কোনো কি না থাকে, সন্দেহ না থাকে। কথাটা মানে হদ প্রতিষ্ঠা হওয়ার যত ধরনের সন্দেহ আছে, সব সন্দেহ থেকে কি হতে হবে? মুক্ত হতে হবে। বিষয়টা বুঝতে দেন? আচ্ছা, এখন দেখেন বলা হচ্ছে ইজা সারাকাল বালেগু ইজা সারাকাল বালেগুল আকেলু, যদি কোনো বালেগ কোনো আকেল চুরি করে, বালেগ হতে হবে, আকেল হতে হবে। কারণ না বালেগ করলে তার উপর কি আসবে না? হদ কায়েম হবে না, মজরুনের উপর হদ কায়েম হবে না। এখানে আরো শর্ত আছে, সেটা হচ্ছে সে হতে হবে বসির, চোখওয়ালা। অন্ধ ব্যক্তি হলে হবে না। আমরা তারা বুঝতে দেন? অন্ধ ব্যক্তি হলে হবে না। কেন হবে না সেগুলো সামনে আসতে আলোচনা। তো অন্ধ ব্যক্তি হলে এটা হবে না। অনুরূপভাবে সে যদি কি হয়, এই অন্ধ না, তবে সে পঙ্গু, পায়ে চলতে পারে নাই, পায়ে চলতে পারে না, এরকম ব্যক্তি হলে, এরকম ব্যক্তি যদি চুরি করে, এরকম ব্যক্তি নয়, এমন ব্যক্তি যদি চুরি করে, আশরাতা দারাহিমা, 10 দেরহাম। কি দেরহাম? 10 দেরহাম। এখানে একটা আমাদের যাদের কাছে যাওয়ার তো নয় নুসখা, দেখেন জিয়াদিন একটা শব্দ লিখে দিয়েছে, আশরাতু দারাহিমা জিয়াদিন, অর্থাৎ জিয়াদুন, অর্থাৎ নতুন। কত দেরহাম? আমাদের দেরহামের মধ্যে 2 ধরনের আছে না, একটা হচ্ছে জিয়াদ, আরটা হচ্ছে কি ওই পুরাতন। পুরাতন মানে যেটার মধ্যে মূল্যমান কমে গেছে। মূল্যমান কমে গেছে এরকম না, একদম মূল্যমান যেগুলো বরাবর ঠিক আছে, মানে দেরহামের মূল্য ঠিক আছে এরকম। কত দেরহাম চুরি করে? 10 দেরহাম। আও অথবা মা কিমাতুহু আশরাতু দারাহিমা, অথবা এমন বস্তু চুরি করেছে যার মূল্য কত? 10 দেরহাম। ঠিক আছে? তাহলে মদ্রুবাতান কানাত আও গৈর মদ্রুবাতিন, সেটা মদ্রুবাহু গৈর মদ্রুবা মানে কি? যেটা একদম প্রক্রিয়াজাত করা হয়েছে, কিংবা প্রক্রিয়াজাত করা না হোক। প্রক্রিয়াজাত করা হোক বা প্রক্রিয়াজাত করা না হোক, মানে প্রক্রিয়াজাত করা মানে অর্থাৎ স্বর্ণের তীব্র যেটা আছে, তীব্রুন, অর্থাৎ স্বর্ণের পাত। স্বর্ণের পাত থেকে কি বানাই? এই দিনার দেরহাম গুলো বানাই নাকি না? রূপার পাত থেকে দেরহাম, স্বর্ণের পাত থেকে দিনার। তাহলে এখানে আমরা জানি 1 দিনার মানে 10 দেরহাম। 1 দিনার মানে, তাহলে কেউ 10 দেরহাম চুরি করছে, অথবা মা কিমাতুহু, মা কিমাত 800 দেরহাম, অথবা 1 দিনার চুরি করছে। কথাটা বুঝলেন? এই মদ্রুবাতান কানাত আও গৈর মদ্রুবাতিন, এটাকে প্রক্রিয়াজাত করা হোক বা না হোক। কারণ মনে করেন অনেক সময় মূল স্বর্ণ দেখে যখন দিনার দেরহাম বানাবে, সেখানে কিছু খাত জড়ে যাবে। বিষয়টা বুঝতেছেন না? মনে হয় খাত তো থাকবে না, খাত ঝরবে না। তাহলে মূল মদ্রুবার মূল্যমান একরকম, গড়ে মদ্রুবার মূল্যমান একরকম, মদ্রুবার মূল্যমান আরেক রকম। বিষয়টা বুঝে গেছে? মনে করেন 1 দেরহাম বানাতে মনে করেন কি লাগছে? 10 গ্রাম মনে করেন রূপা লাগছে, 10 গ্রাম কি লাগছে? রূপা খরচ হয়েছে। তো দেখা যাবে দেখি 1 দেরহামের মধ্যে 10 গ্রাম আপনি রূপা খরচ করছেন, কিন্তু 1 দেরহাম বানাতে গিয়ে 1 দেরহামের মধ্যে দেখতেছেন 8 গ্রাম রূপা আছে। তার মানে 2 গ্রাম কোথায় চলে গেছে? খাতে চলে গেছে।
বিষয়টা বুঝতেছেন? অর্থাৎ মদ্রুবা গয়র মদ্রুবা থেকে মদ্রুবা বানাতে হলে কিছু কি চলে যায়, কাজ চলে যায়। তো এখানে বলতেছে 10 দিরহাম যেগুলো চুরি করেছে না মদ্রুবা হোক গয়র মদ্রুবা, যদি 10 দিরহাম চুরি করে মিন হেরিজিন সংরক্ষিত স্থান থেকে, হেরিস হেরিস মানে কি রে সংরক্ষিত, এখানে সংরক্ষিত স্থান মানে এখানে সাহেবের ওয়া বললো করতে মিন হেরিজিন ওয়াহিদিন, একটি সংরক্ষিত স্থান থেকে চুরি করছে, মানে মনে কি সিন্দুক যেটা উ ছাড়া কেউ জানে না, এটার মধ্যে সেফটি আছে পরিপূর্ণ, এটা হেরিস বলা হয়। ঠিক আছে, মিন হেরিজিন ওয়াহিদিন মানে একাধিক হেরিস থেকে চুরি করে নাই। 10 দিরহাম চুরি করছে একটি সিন্দুক থেকে, একাধিক সিন্দুক থেকে নয়, মানে এখান থেকে 2 দিরহাম, ওখান থেকে 3 দিরহাম, এরকম করে চুরি করে নাই, একই জায়গা থেকে 10 দিরহাম। তারপর বলছে লা শুবহাতা ফি, এই চুরির মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, মানে এটা যে চুরি এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এবার একটা বিষয় আসেন তো, চুরি বলতে সন্দেহ কিরকম? যদি সে অন্ধ হয়, যদি সে কি হয়, তাহলে তার উপর হদ কায়েম করা যাবে না। কেন? 10 দিরহাম চুরি করছে, হদ কায়েম করা যাবে না কেন? এটার মধ্যে সন্দেহ আছে, সে কি বাস্তবে চুরি করছে না এমনি অন্য কিছু নেওয়ার সময় এটা নিয়ে নিছে, সন্দেহ আছে না? আছে। এরকম যত কিছুর মধ্যে সন্দেহ আছে, পঙ্গুর মধ্যে সে হাঁটতে পারে না, তাহলে কি সে নিজে নিছে নাকি আরো ধরে নিয়ে তাকে ধরাই দিছে? একাধিক জিনিস হতে পারে, এখানে পঙ্গু মানুষটা হয়তো কুড়া করে গেছে এটা হতে পারে, আবার আরেকজনে তাকে ধরাই দিছে এটা হতে পারে, নাকি না? তাহলে যেগুলোর মধ্যে কি থাকবে? সুবাহাত থাকবে। অনুরূপভাবে বলা হচ্ছে 800 দিরহাম জিয়াত লাগবে, কি লাগবে রে? জিয়াত লাগবে, কারণ সচরাচর যেগুলা পুরাতন সেগুলোকে সংরক্ষণ করাও হয় না, আবার এগুলোকে কেউ তেমন চুরিও করে না, তার মানে এগুলোর মধ্যেও গিয়ে আছে সন্দেহ আছে, জন্য বলছে দিরহামগুলো যেন কি হয়? জিয়াত হয়। এরপরে বলা হচ্ছে দেখেন মদ্রুবাতান কানাত আও গয়র মদ্রুবাতিন, সেটা মদ্রুবা হোক কিংবা কে হোক, মানে সে স্বর্ণের পাত চুরি করুক কিংবা মূল দিনার দিরহাম চুরি করুক, স্বর্ণ বা রূপার পাত চুরি করুক বা দিনার দিরহাম চুরি করুক। এখানে সাহেবানের একটা মসলক আছে, সাহেবান বলতেছেন না গয়র মদ্রুবা হবে না, মদ্রুবা চুরি করতে হবে। গয়র মদ্রুবা হবে নাকি? হবে। হ্যাঁ, যদি গয়র মদ্রুবা চুরি করে, যে গয়র মদ্রুবার দাম হচ্ছে মদ্রুবা 10 দিরহাম, গয়রের মদ্রুবা 10 দিরহাম চুরি করলে হবে না। সাহেবান বলতেছেন, ওনারা বলতেছেন যদি গয়রের মদ্রুবা চুরি করে, এমন গয়রের মদ্রুবা চুরি করতে হবে যার মূল্য কত? মদ্রুবার 10 দিরহাম, কারণ গয়রের মদ্রুবা এবং মদ্রুবার টাকায় মূল্য মানে কি নয়। আমার কথাটা বুঝে গেছে? অর্থাৎ আপনি গয়রের মদ্রুবার মধ্যে খাত আছে না, কিছু বলতেছে না, মনে করেন 10 দিরহামের মূল্য 4000 টাকা বর্তমানে, আপনি 4000 টাকা দিয়ে যদি গয়রের মদ্রুবা আনেন, তাহলে পাবেন আপনি মনে করেন 15 গ্রাম, কত টাকা ধরতেছি, কত গ্রাম? 15 গ্রাম, ঠিক আছে, বা মনে করেন 5 গ্রাম পাবেন। আর যদি মদ্রুবা আনেন সেম 4000 টাকা পাবেন 3 গ্রাম, কারণ ওটাকে কি করা হয়েছে? প্রক্রিয়াজাত করা হয়েছে, এটাকে ওটা খাতটা দূর করা হয়েছে। বিষয়টা বুঝেন নাই মনে হয়? তাহলে আমার কাছে 10 দিরহাম মদ্রুবা হওয়ার জন্য ম্যাক্সিমাম 12 বা 13 দিরহাম কি লাগবে? গয়র মদ্রুবা লাগবে, বা 15 গ্রাম গয়র মদ্রুবা লাগবে। বিষয়টা বুঝে গেছে? তাহলে 10 গ্রাম 10 দিরহাম পরিমাণ যদি গয়র মদ্রুবা চুরি করে সাহেবের মতে, তার উপর কি হবে না? হদ্দ সারিকাল আজেম হবে না। বিষয় কি চুরি 10 দিরহাম কি চুরি করতে হবে? মদ্রুবা, কিংবা গয়র মদ্রুবা চুরি করছে, যে গয়র মদ্রুবার দাম কত? 10 দিরহাম, মানে মনে করেন 15 গ্রাম গয়র মদ্রুবা চুরি করছে, যার মূল্য হচ্ছে 10 দিরহামের পরিমাণ, তখন তার উপর লাদেম হবে। বিষয়টা বুঝে গেছে? তো এখন বলতেছে ফয়সালা কিসের উপর? কি কুদরি সাহেবে কুদরি যেটা বর্ণনা করছে সেটার উপর ফয়সালা, নাকি সাহেবের উপর ফয়সালা? দেখেন, আর যেটা ইমাম কুদরি বর্ণনা করছে সেটা কি কোনো রেওয়ায়েতের মধ্যে আছে কিনা? ইমাম কুদরির সরাসরি ছাত্র ইমাম আক্তা, উনি একটা কুদরি সরা করেছেন, সেটা 13 খণ্ডের সরাটা, কুদরি যেটা সরাই কুদুরি 13 খণ্ড। কবির উনি একটা সগির সরা করেছেন, একটা কবির সরা করেছেন, কবিরটা 13 খণ্ডের, কত 13 বা 14 খণ্ডের মধ্যে এখন এটা ছাপানো হয়েছে। এই সরা আক্তার মধ্যে উনি উল্লেখ করতেছেন, বলে কে মদ্রুবাতান কারদা গয়র মতো, এটা ইমাম আজমের মত। আর শুধু মদ্রুবাতান যেটা উল্লেখ করেছে শর্ত করে দিয়েছে সেটা সাহেবানের মত। আমার কথাটা বুঝেছে? তবে ফতোয়া হচ্ছে কার উপর? সাহেবানের উপর। ফতোয়া কার উপর? সাহেবান। এটা সাহেবের লুবাব উল্লেখ করতেছেন, ফতোয়া হচ্ছে কার উপর? সাহেবানের উপর। কারণ আকসার মাশায়েখ যারা রয়েছেন, আমাদের যেগুলো তরজি দেওয়ার যেগুলো কুতুব রয়েছে, সেগুলো কাদের কথাকে তরজি দিয়েছেন? সাহেবানের কথাকে তরজি দিয়েছেন। তার মানে গয়র মদ্রুবা হলে এটা মূল্যমান কত দিরহাম হতে হবে? 10 দিরহাম। আর মদ্রুবা হলে 10 দিরহাম চুরি করলে কি কেটে দিবে? হাত কেটে দিবে। বিষয়টা বুঝে গেছে? তবে এখানে কোনো কি দেখতে হবে? পারবে না। আর এখানে মিন হিরিজিন বলছে না, আমরা বলছি মিন হিরিজিন ওয়াহিদিন, একটা সিন্দুক থেকে চুরি করছে, ভিন্ন ভিন্ন সিন্দুক থেকে 10 দিরহাম চুরি করলে তারপর কি হবে না? হদ কায়েম হবে না। অনবয়টা মাররাতান ওয়াহিদান হতে হবে, একবারে চুরি করতে হবে। প্রথমে গেছে 2 দিরহাম চুরি করছে,
আবার পরের দিন চুরি করছে 3 দিরহাম চুরি করছে, আবার পরের দিন চুরি করছে 5 দিরহাম, এভাবে করে করে 3-4 বার চুরি করে কত দিরহাম করছে? 10 দিরহাম। ওই ব্যক্তির উপরও হাত কাটা যাবে না। এই চুরিটা কতবার হতে হবে? একবারই হতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন ওয়াজাবা আলাইহিল কতউ, ওয়াজাবা আলাইহিল, তুমি এদিকে এসে বসো না, এটার জন্য দেরি হয়ে যাবে মনে হয়। ধরো ওয়াজাবা আলাইহিল কত, এখন যদি এই সমস্ত শর্ত পাওয়া যায় তার উপর কি হবে? তুমি এদিকে দেখো, ওয়াজাবা আলাইহিল কত, তার উপর কি লাদেম হবে? কথা হাত কাটাটা লাদেম হবে, মানে এই সমস্ত শর্ত পাওয়া গেলে হাত কেটে দিতে হবে এই ব্যক্তির। বিষয়টা বুঝে গেছে? হাত হিসেবে। এরপর দেখেন, আচ্ছা এখানে দেখেন তো হাত কাটার ক্ষেত্রে হদ শব্দ ব্যবহার করতেছে, কারণ এটার মধ্যে বান্দার হকও জড়িত আছে, এই জন্য বান্দার হক চুরি করছে না, বলতেছে না কার হক চুরি করছে রে? বান্দার হক চুরি করছে, এই জন্য কি আছে? হাত কাটা। কথাটা বুঝেন না মনে হয়, না বুঝতেছেন না? এখানে কি আছে? হাত কাটা। এখানের মধ্যে হত উল্লেখ করতেছে না কেন? কারণ এর মধ্যে কি হক জড়িত? বান্দার হক। হক হয় কিসের ক্ষেত্রে? খালেসাতান আল্লাহর হক হিসেবে। এরপর ওয়াল আব্দু ওয়াল হুররু ফিহি সাওয়াউন, হাত কাটার মধ্যে, হাত কাটবেন কবজি পর্যন্ত, প্রথমে ডান হাতের কবজি, তারপর আবার চুরি করলে বাম হাতের কবজি, এভাবে করে করে, ঠিক আছে? না বুঝেন নাই? অথবা বলছে প্রথমে ডান হাতের কবজি, তারপর ডান পায়ের কবজি, এরপর বাম হাতের কবজি, তারপর বাম পায়ের কবজি, এভাবে করে করে কাটবে, ঠিক আছে? এটা কেন? যেন মারাত্মক ক্ষতি লাদেম না আসে আর কি। 2 হাত যদি একসাথে কেটে দেন তাহলে তার কাছে এটা একদম পুরো না থাকার মতন আসে। দুজন বলছে প্রথমে 1 হাত কাটেন, তারপর কি আরেক পা কাটেন, ঠিক আছে? অথবা ভিন্ন দিকে করে কাটবেন, ডান হাত ওদিকে বাম পা, ঠিক আছে? এরকম করে কাটবেন। তো দেখেন এখন বলছে স্বাধীন এবং গোলাম হাত কাটার ক্ষেত্রে কি সেম। বলে কেন? গোলামে তো সবসময় অর্ধেক পাইছিল, শাস্তি অর্ধেক পাইছিল, এখন এখানে কেন সেম? বলে হাত কাটাকে অর্ধেক কেমনে করবেন? হাত তো কবজি পর্যন্ত, কবজি তো সবার সেম। বিষয়টা বুঝেন নাই? তো এটাকে আবার তো অর্ধেক করার কোনো কি নাই, সিস্টেম নাই। এই জন্য এখানে বান্দা এবং কি আব্দ এবং গোলাম দুটাই কি একই রকম, ঠিক আছে? হাত কাটার মধ্যে একই রকম। অনুরূপভাবে ছেলে মেয়ে একই রকম, কারণ কবজি সবার সেম, তো কবজি পর্যন্ত কি করে দিবে? হাত কেটে দিবে। এখন দেখেন এরপরে ওয়াজিবুল কতউ বিইকরারিহি মাররাতান ওয়াহিদা, এটা তরফাইনের মত। তরফাইন বলতেছেন এই আমরা জানি চুরিটা 2 ভাবে সাবিত হতে পারে, সাক্ষীর মাধ্যমে, একরার মাধ্যমে। এটা প্রত্যেক কিছু সাবিত হয়েছিল এইভাবে। তো যদি একরার করে, কয়বার একরার করতে হবে? একবারে একরার যথেষ্ট। শুধু সে যদি বলে যে আমি কি করেছি, চুরি করে, তার একবারে একরার যথেষ্ট। তবে ইমাম আবু ইউসুফ বলতেন 2 বার 2 মজলিসের মধ্যে একরার করতে হবে। ওটার পর ফতোয়া না, আকসার মাশায়েখ তরফাইনের উপর ফতোয়া দিয়েছেন, অর্থাৎ কয়বার? চুরির জন্য একবারই যথেষ্ট। কথাটা বুঝে গেছে? কারণ এটা বান্দার হক, বান্দার হকের মধ্যে এতবার একরার করার কোনো প্রয়োজন নেই। একবার আলমারাহু ইউখাযু আলা ইকরারিহি, এখানে তার একরার উপর ধরা হবে যদি বান্দার হক। এটা বিষয়টা বুঝে গেছে? একবার একরার যথেষ্ট। আচ্ছা, আও বিশাহাদাতি শাহিদাইনি, অথবা কয়জন সাক্ষী? 2 জন সাক্ষীর নিচে কোনো জায়গার মধ্যে মোতাবার না এটা। হ্যাঁ, একজন সাক্ষী মোতাবার হয় কোথায়? চাঁদ দেখার মধ্যে। চাঁদ দেখার মধ্যে একজনে কি কাফি। আপনি একজন দিলে এটা ওই রমজানের চাঁদ, আবার ঈদের চাঁদ না, রমজানের চাঁদ একজন সাক্ষী দিলে যথেষ্ট। অথবা একজন সাক্ষীরা আসতে পারে নাই, ওর পক্ষ থেকে একজন সাক্ষী দিতে পারবে, একজন যেতে পারবে। বিষয়টা বুঝে গেছে? মানে কাদিকে বলার জন্য আর কি, মানে ওই ব্যক্তি চাঁদ দেখছে, এই গেছে, নয়তো এর পক্ষ থেকে একজনই যথেষ্ট। কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে কয়জন? 2 জন লাগে। এরপর দেখেন, আচ্ছা বিশাহাদাতি শাহিদাইনি, এই কথাটা বুঝতেছেন? আচ্ছা, তো বলতেছি কি ওয়াইদাস তারকা জামাতুন ফি সারিকাতিন, যদি পুরো একটা জামাত একসাথে একত্র হয়ে কি করে চুরি করে, ফাসাবা কুল্লু ওয়াহিদ মিনহুম আশাতু দারাহিমা, তাদের প্রত্যেকে কয় দিরহাম করে পেয়েছে? 10 দিরহাম করে পেয়েছে। মানে চুরি যখন বন্টন করা হয়েছে, বন্টনের মধ্যে প্রতিজন 10 দিরহাম করে পাইছে। তাহলে কুতিয়া, এখানে কুতিয়া মানে অনেকগুলো মধ্যে কুতিয়াও আছে, তাদের প্রত্যেকে কি দেওয়া হবে? হাত কেটে দেওয়া হবে। যদি 10 দিরহাম করে, তো প্রত্যেকে 10 দিরহাম করে পায় নাই, কারো হাত কাটা হবে না। কতটাও তো হাত কাটা কি হবে? তাজির করবে, হাত কাটা হবে না, হাত কায়েম করা হবে না, তবে কি করবে? তাজির করবে। যেটা শাস্তি দেওয়া দরকার সেটা শাস্তি দিতে পারবে হাত কাটা ছাড়া। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ না এগুলো না, এটা ওরা নির্ধারণ করবে, কাজী নির্ধারণ করবে কি দিলে সমাজের মাসলাহাত আসবে, যেটা দিলে সমাজের মাসলাহাত আসবে সেটা নির্ধারণ করবে। এরপর দেখেন, ও যদি বেত্রাঘাতের মাধ্যমে ভালো মনে করে তাহলে বেত্রাঘাতও দিতে পারবে। এরপর যারা পাই তারা 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 মায়ের খাবে, আর যারা পায় না তারা পাবে না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াইন আসওয়াবাহু আকাল্লা মিন যালিকা, ওয়াইন এখানে কারণ তো একসাথে এটার সম্ভাবনা, এটা কিতাবে লেখা আছে এমনি, কিন্তু এটার সম্ভাবনা খুব কম।
কারণ যখন সবাই চুরি করছে ভাগও কি হবে, সমানভাবে বন্টন হবে। কথাটা বলছে কেউ তো 10 দিরহাম পাবে আর কেউ পাবে না, এরকম তো হতে পারে না। কি আছে, ও একজন লিডার হয়েছে যে তাকে হয়তো কিছু দিতে পারে, এরকম আর কি। তাও দেখেন ওয়াইন আসাবাহু আকাল্লা মিন যালিকা লাম ইউক্তা, বলা হচ্ছে যদি এর চেয়ে কম পায় তাহলে হাত কাটা হবে না। তারপর দেখেন ওয়ালা ইউক্তাউ ফিমা ইউজাদু তাফিহান, ওয়ামা ইউক্তাউ হাত কাটা হবে না, মানে চুরে হাত কেটে দেওয়া হবে না, ফিমা ইউজাদু যা পাওয়া হয়েছে, তাফিহান আও হাকিরান যা একদম তুচ্ছ জিনিস পাওয়া হয়েছে, তুচ্ছভাবে রাখা হয়েছে এটাকে, এরকম জিনিস কি করে আনছে, চুরি করে আনছে, তাহলে এটার মধ্যে কি হবে না। আচ্ছা ওয়া আপনি আপনার জিনিস কতগুলো আপনি বাইরে ফেলে রাখছেন, 10 দিরহামের চেয়ে বেশি বাইরে ফেলে রাখছেন, এগুলা কেউ একজন চুরি করে নিয়ে গেছে, ওর হাত কাটতে পারবে না, কারণ এটা আপনি হাকির হিসেবে রাখছেন, একদম ফেলে রাখছেন, এটার মধ্যে কোনো হেরিজের মধ্যে ছিল না, সংরক্ষণের মধ্যে ছিল না। এরপরে দূর আসছে, সামনে আসছে, এটা ধরো। তারপর বলতে মুবাহান, এটা কি বৈধ, এটা কি জিনিস বৈধ, বৈধ জিনিস, মানে এটাকে ইস্তেমাল করা যায়, তবে এটা আপনি হাকির ভাবে রাখছেন, আপনি এটাকে কি করতেছেন না, মানে একদম মূল্যবান মনে করতেছেন না, এরকম রাখছেন। কোথায় ফি দারুল ইসলাম, দারুল ইসলামের মধ্যে, মানে আপনি ইসলামিক কান্ট্রির মধ্যে এটাকে একদম ফেলে রাখছেন তুচ্ছভাবে। কতটা বুঝে গেছে? যেমন কিরকম, যেমন কাল হাসাবি, যেমন কাঠ লাকড়ি, লাকড়ি এগুলো কি সংরক্ষণ ফেটে ভিতরে ঢুকে রাখে না, বাইরে একটা জায়গার মধ্যে ফেলে রাখে। তো এখান থেকে যদি কেউ লাকড়ি চুরি করে নিয়ে আসে 10 দিরহাম পরিমাণ, তাই কি দেওয়া যাবে না, হাত কাটা যাবে না। অনুভব বল হাসিস ঘাস, ঘাস কতগুলো কেটে রাখছেন, বিষয়টা বুঝতে এই কথা সংরক্ষণ রাখা না, এগুলোর উপর কোনো লাভ। তারপর বল কসব বাঁশ, বাঁশ এনে বাইরে রাখছেন, ঠিক আছে, এগুলো চুরি করে নিলে। তারপর বল সামাক মাছ, মাছ বলতে কিরকম মাছ, এটা ওই সমুদ্রের মাছ আছে না, সমুদ্রের মাছ, এটা মানে আপনার নিজস্ব প্রোটোকল দেওয়া মাছ নয়, অর্থাৎ আপনি যে প্রজেক্টের মাছ নয়, এটা বুঝেন নাই, প্রজেক্টের মাছকেও কি করা হয়, সংরক্ষণ করা হয় আলাদা। অনেক সময় দারোয়ানও দেওয়া হয় যদি মাছ কি করার সময় থাকে, চুরি হওয়ার সময় থাকে, এরকম অবস্থার মধ্যে আপনি চুরি করেন তখন ওর মধ্যে লাদাম হবে। কেন সামাক মানে একদম ওই সমুদ্রের মতো অথবা খালবিলের মতো, যেখান থেকে সবাই কি নিচ্ছে, মাছ নিচ্ছে, এখান থেকে যদি কেউ মাছ নিয়ে যায় তাকে কি দেওয়া হবে না, হদ কায়েম করা হবে না। তারপর ওয়াসাইদ মানে পাখি, কেউ পাখি শিকার করছে, কি শিকার করছে রে, ও বন জঙ্গল থেকে পাখি শিকার করছে, কেউ তার উপর হদ কায়েম করতে পারবে না, কারণ এগুলোকে মানুষ হাকির হিসেবে রাখছে, কি যার ইচ্ছা সে নিয়ে যাচ্ছে, যার ইচ্ছা সে পাখি শিকার করতেছে, শিকারের জিনিসগুলো, বিষয়টা বুঝে গেছে। এই জন্য এবার কোনো কি হদ কি লাজেম হবে না, হদ লাজেম হবে না, কারণ এগুলোকে মানুষ হাকির হিসেবে রাখছে। এরপর দেখেন তারপর ওয়ালা আর ওহার মধ্যে হদ কায়েম করা যাবে না, ফিমা ইউসরাউ ইলাইহিল ফাসাদ, ফিমা ওই বস্তু, ফিমা ইলাইহি যার প্রতি, ইউসরাউল ফাসাদু ফাসাদটা দ্রুত হয়, অর্থাৎ এমন জিনিস যে জিনিসের নিকট, যে জিনিসের কাছে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অর্থাৎ যে জিনিসটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যে জিনিসের নিকট ফাসাদটা দ্রুত পৌঁছে, অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এটা মানে এটা থাকবে না, 10 দিরহামের মূল্যমান, তবে এটা থাকবে না। যেমন কিরকম, যেমন কাল ফাওয়া কি হলো রতিবাতু, যেমন কাঁচা ফল, কাঁচা রতেবা মানে কি রে, কাঁচা, ঠিক আছে, কাঁচা ফল, তো কাঁচা ফল এটা বেশি দিন রাখতে পারবেন, কাঁচা শাকসবজি আর কি, এগুলো তো বেশি কেউ রাখতে পারবেন না, শাকসবজি হলে তো একদিন রাখতে পারবেন, এটা নষ্ট হয়ে যাবে, বিষয়টা বুঝতে দেন। আর পাকা ফল এটা 2 দিন পরে পাকা হয়ে যাবে, এটা রেখে দিলে এরপর পচে যাবে, এটা তাহলে বেশি দিন তাকে এমন নয় যদি কাঁচা ফল চুরি করে। তারপর ওয়াল্লাবানি দুধ চুরি করছে, তো দুধও তো কি থাকবে না, এটা কি থাকে না, দুধ ফরমান দিলে হবে না। দেখেন এটা এইসব করতে হবে মূল আসল, দুধকে জাল দিয়ে রাখলে, দুধকে ফ্রিজে রাখলে, এখানে ফ্রিজের কোনো ব্যাপার নাই, মূল আসলটা চিন্তা করতে হবে। এরপর ওয়াল্লাহমি মাংস, ঠিক আছে, তারপর বল বিত্তিখ তরমুজ, মাথার তরমুজ, এই তরমুজ জাতীয় জিনিসগুলো যদি কি করে চুরি করে, মানে যেগুলো থাকে না, ঠিক আছে, এরকম জিনিস তৈরি, যেমন দান গম এগুলো থাকে, এগুলো কি থাকে না, তো এরগুলো যদি 10 দিরহামে বেশি চুরি করে তার উপর কি হবে না, হদ কায়েম হবে না, মানে হাত কাটা হবে না। তারপর মানে এগুলা মানুষ, তুমি মনে করো এই জিনিসগুলো তোমার কাছে রাখছো চুরি করে, এরপরে 2-1 দিন পরে, কারণ চুরি জিনিসটার মধ্যে, আচ্ছা একটা বিষয় এখানে এটা উল্লেখ করি, তুমি যখন প্রশ্ন করেছো এটার মধ্যে এসেছে, কেউ চুরির একরার করেছে, বলো আমি কি করেছি, চুরি করেছি, কত 10 দিরহামে বেশি চুরি করেছি, তার কাছে কিন্তু প্রশ্ন করা হবে, বলো চুরি কি, কোথায় চুরি করেছো, কিভাবে চুরি করেছো, সবগুলো প্রশ্ন এখানে করা হবে। হ্যাঁ, এখানে জমান উল্লেখ করা হবে না, যেমন জেনার মধ্যে বুঝতে গেলে তুমি কোন টাইমে জেনা করেছো, কখন জেনা করেছো, জেনা আসতে দেরি হয়েছে কিনা টাইম, চুরির মধ্যে টাইমটা জিজ্ঞেস করতে হবে না, চুরির টাইমটা জিজ্ঞেস করতে হবে না। অনেক আগে চুরি করছেন, অনেক পর আসছেন আপনি, 1 বছর 1.5 বছর পরে আপনাকেও হাত কাটা হবে, কারণ চুরি এটা বান্দার হক, বান্দার হকের মধ্যে সময় কি নাই,
মুকাররর হদ্দ গজবের মধ্যে সময় কি নাই, মুকাররর নেই। বিষয়টা বুঝে এখানেও কি নাই, সময় মুকাররর নাই। এখন মনে করেন সেটা এমন সময়ের মধ্যে ধরা খাইছেন, আপনি যে টাইমে ধরা খাইছেন সেই টাইমের মধ্যে এটা কি থাকতেছে না, মজুদ থাকতেছে না, এরকম বিষয়। কথাটা বুঝে গেছে? তাহলে এগুলোর উপর কি হবে না, হদ কায়েম হবে না। এরকম শাকসবজি যেগুলো আছে, তো বলবেন তো শাকসবজি চুরি করা মাত্র ধরে ফেলছে, চুরি করছে 1 ঘন্টার মধ্যে কি ধরে ফেলছে, তার উপরও হাত কাটা হবে না। আপনি ধরে ফেলছেন, আপনি নিয়ে নেবেন, তাকে তাজির করা হবে, তবে হাত কাটা হবে না। বিষয়টা বুঝে গেছে? এর মধ্যে আচ্ছা, তারপর বলফা কে তো আলাস সাজার, গাছের উপর ফল, তো গাছের উপর ফল এটা কি মানুষ কি সিন্ধি ঢুকে রাখছে, গাছের উপর আছে, তাহলে এটা সংরক্ষিত না। বিষয়টা বুঝে এখান থেকে যদি চুরি করে কি হবে না, হদ কায়েম হবে না। অনুরূপভাবে মনে করেন তবে শুধু প্রোটোকল দিয়ে রাখছে গাছের মধ্যে, বাইরের দারওয়ানটা দিয়ে রাখছে, সে প্রজেক্ট করছে বড়, কথাটা বুঝতে দেন, তো এখান থেকে চুরি করে ফেলছে, তখন হাত কাটা হবে না, কারণ সেটা এমন জিনিস যেটাকে কি করা হয় না, বেশি দিন থাকে না, এটা ফল। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, ধান গম এরকম যদি প্রোটোকল দিয়ে, আলাদা প্রোটোকল দিয়ে যদি চাষ করা হয়, ধান গম আলাদা প্রোটোকল দিয়ে যদি কি করা হয়, এমনি জমিনে রাখছে, ঘুমাই গেছেন আপনি রাত্রে, এখানে চুরি করলে তখন আপনি হাত কাটতে পারবেন না। বিষয়টা বুঝতে দেন, কারণ এগুলোর মধ্যে কিসের মধ্যে ছিল না, আপনার হিরিজের মধ্যে ছিল না। যদি হিরিজের মধ্যে থাকে এগুলা কি সচরাচর দান গম থেকে হিরিজের মধ্যে রাখা হয় না, কোনোভাবে যদি হিরিজের প্রোটোকল দিয়ে রাখছেন আপনি, তখন যদি চুরি করেন এটা আপনার সংরক্ষিত মাল হয়ে গেছে, এটা বিষয়টা বুঝে তখন হাত কাটা হবে। এর মধ্যে তারপর ওয়াজ্জারাইল্লাযী লাম ইউহসাদ, এমন ফল যেগুলো কি করা হয় নাই, কাটা হয় নাই, সেখান থেকে চুরি করে নিয়ে গেছে, সেখানে কি কি হবে না, হাত কাটা লাজেম হবে না। বিষয়টা বুঝে এর মধ্যে ওয়ালা কতা, আর হাত কাটা যাবে না ফিল আশরুবাতিল মুতরিবা, এমনে মুতরিবা তরমুজ মানে হচ্ছে আনন্দ দেওয়া, তরমুজ মানে কি আনন্দ দেওয়া। সাহেবে বেনায় উনি উল্লেখ করতেছেন এখানে আশরুবাতিল মুতরিবা মানে হচ্ছে আশরুবাতিল মুস্কিরা, নেশা জাতীয় জিনিস, এগুলো যদি কি করে চুরি করে হাত কাটা যাবে না। বলে কেন? কারণ হয়তো পারে এটার মধ্যে সন্দেহ ঢুকেছে, হয়তো সে নেশা জাতীয় জিনিসগুলো চুরি করছে ফেলে দেওয়ার জন্য, সে কোনো বিক্রির জন্য খাবার জন্য চুরি করে নাই, কি করার জন্য, তাহলে শোভা ঢুকছে কিনা, আগে বলছে না লা শোভাতে ফি, যে চুরির মধ্যে কোনো কি থাকতে পারবে না, সন্দেহ থাকতে পারবে না। তো যেহেতু এখানে সন্দেহ ঢুকে গেছে, কি করা যাবে না, হাত কাটা যাবে না। এরপর দেখেন তারপর ওয়ালাফিত তুম্বুর, ওয়ালাফিত তুম্বুর, তুম্বুর মানে হচ্ছে যেগুলো মানুষ খেলার জন্য হেলাফেলা করার জন্য যেগুলো কিনে, কথাটা বুঝেন নাই, মানে খেলনা, খেলনা জাতীয় জিনিস, মানে পুতুল টুতুল আছে না, এখানে দপ না দূর ওইদিকে দেখো কি পুতুল কিনছে, পুতুল কোন ধরনের পুতুল বা খেলনা জাতীয় জিনিস আর কি, অর্থাৎ যেগুলোর মধ্যে ফাঁস হাত লাগে মানুষের মধ্যে, পুতুল কিনছে বড় করে, তো এইগুলো মানুষ চুরি করে নিয়ে গেছে, পুতুলটা অনেক দাম, তার উপর হক কায়েম করা যাবে না। হয়তো পুতুলটা কি করার জন্য, পুতুল কি রাখা জায়েজ, বলতে চান না, পুতুল রাখা জায়েজ না, কথাটা বুঝতেছেন? হ্যাঁ, বাচ্চারা, এখন প্রশ্ন আসবে বাচ্চাদেরকে পুতুল কিনে দেওয়া জায়েজ কিনা, বুঝে নাই, ও মাটির পুতুল বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে পুতুল কিনে দেয় না, ওই পুতুল কিনে দেওয়া বাচ্চার জন্য জায়েজ কিনা। দেখেন এটা হচ্ছে অনুত্তম, এটা কি রে অনুত্তম, তবে সেটা হারাম নয়, ভালো করে বুঝবেন, এটা কি নয়, হারাম নয়, তবে কি অনুত্তম। বলো তো একটা শেখার কিনে দিচ্ছে একটা বাচ্চার মধ্যে, এটার সুরত, ওটা কিভাবে না, দেখেন যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, এই মানে এই ধরনের পুতুল কিনে দেওয়া বা এই শেখার সুরত তৈরি করা, সেগুলো হচ্ছে তসবির নিয়তে, এখানে কারোকে কি দেওয়া হচ্ছে না, তসবি দেওয়া হচ্ছে, মানে কোনো মূর্তির সাথে বা ওকে মূর্তি বোঝানো শেখানো হচ্ছে, এমন জিনিসটা নয়, কথাটা বুঝতে দেন। আর যাকে কিনে দিচ্ছেন তার কাছে ওই ব্যাপারে কোনো কি নাই, জ্ঞান নাই, কথাটা হারাম আসে তার উপর ফতোয়া আসবে, কথাটা বুঝেন নাই, তো তার উপর যদি ফতোয়া দেওয়া যাচ্ছে না, এটা কিনে দেওয়া এমনি অনুত্তম, অন্য কিছু কিনে দিবেন, তবে কিনে দিলে সেটা কি হবে না, হারাম হবে না। আমার কথাটা বুঝছেন, মানে এটা কিনে দেওয়াটা কি নয়, হারাম নয়, বিষয়টা বুঝেন নাই। হ্যাঁ, যদি বা লাগে কিনে কোনো বালেক পুরুষ এরকম পুতুল এখন ইয়া করে না, মহিলা কতগুলো এত বড় বড় পুতুল, কতগুলো টেডি বিয়ার মেডি বিয়ার কিনে দেয়, এগুলো হারাম। আমার কথাটা বুঝতে দেন, এগুলো কি হবে না, জায়েজ হবে না, এগুলো যে বানায় তার জন্য গুনাহ, যে কিনতে তার জন্য গুনাহ। এরপর দেখেন তবে বাচ্চাদের জন্য সেটা কি হবে না, হারাম হবে না। দেখেন কিছু কার্ড আছে যেগুলোর মধ্যে ছবি দেওয়া হয়েছে, আমরা বলেছিলাম ছবি যখন এটাকে আর্ট করে করে আঁকা হয়, যেগুলো ছবি বের করে, যেমন গ্রাফিক্সের মধ্যে যেগুলো ছবি বের করে, আমাদের যেগুলো পাসপোর্ট সাইজের ছবি বের করা হয়, সেগুলো দেখবেন একটা জিনিস এরকম এরকম মনে হতেছে, এটা মূলত আঁকে, তাহলে সেটা আর্টের সাথে সম্পর্কিত না, আঁকার সাথে সম্পর্কিত না, বেলা জরুরত এরকম বের করা হারাম।
এই জন্য বলছে মোবাইলের মধ্যে আপনি ছবি তুলতে পারবেন, কিন্তু এটা বের করতে পারবেন না, কারণ বের করার মধ্যে কি আছে, আঁকা আছে। আর ওটার মধ্যে যেটা ছবির মধ্যে করেছে সেটা রিফ্লেকশন ধরে রাখছে আয়নার মতো, কতটা এখানে আঁকে না। হ্যাঁ, ওটা জায়েজ তো। দেখেন ওইটার ভেতরে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তো, যেগুলো মনে করেন মুরগির দোকান, এখানে মুরগির ছবি দিয়ে রাখা হয়, কথাটা বুঝেন না, ওটা জরুরতের কারণে। বিষয়টা বুঝতে হবে, এটা কিসের কারণে, জরুরত, মানে এটা যে মুরগির দোকান সেটা কিসের যাওয়ার জন্য, বুঝে যাওয়ার জন্য। এক সময় মনে করেন বলো যে এক সময় তো দরকার ছিল না এগুলো, যখন দরকার ছিল তখন দরকার নাই, কিন্তু এখন সেটা কি আছে, প্রয়োজন আছে। এটা তো মানুষ তো আর এটা ছবিটা গরম টাঙিয়ে রাখার জন্য করতেছে না। আর এই ছবিগুলো তো সবসময় রাখাটা মমনুও না। আমরা এগুলো পড়ছিলাম না, মনে করেন আপনার বেডশিটের মধ্যে ছবি আছে, বেডশিট ওটার মধ্যে রাখা কি না মমনু না, ফেরেশতা বাধা দিবে না, কারণ ওটা হেকারতের নিয়ে রাখা হয়েছে। বেডশিটের মধ্যে কত ধরনের নাপাক পড়বে, অস্ত্রাব টস্ত্রাব অমুক তমুক, কথাটা বুঝেন নাই। অনুবা টাইলসের মধ্যে পাপুসের মধ্যে ছবি আছে, ওটা ফেরেশতা রুখতে বাধা দিবে না, কারণ এটাকে কি করা হয়, হেকারত করা হয়। ছবি রাখতে তখন নিষেধ যখন কি করা হয়, এটাকে সম্মান করা হয়, ইজ্জত করা হয়। আমার কথাটা বুঝতে দেন, চোখের সামনে রাখছেন, টাঙিয়ে রাখছেন, তখনই ছবি রাখা কি মামনু, কথাটা বলতেছে না। তবে ছবি রাখার মধ্যে আছে এমন ছবি রাখা যে ছবিটা দেখলে জান আছে ওই ব্যক্তির, মানে এটার মধ্যে জান আছে, মনে করেন কারো ছবি রাখছে দূর পর্যন্ত এখানে পাসপোর্ট সাইজের, এটা ছাড়া বাঁচবে সে, বলতেছে না, এটা ছাড়া সে বাঁচবে না, তখন ওই ব্যক্তির ওই ছবি রাখার কি হবে না, নিষেধ হবে না। কারো মাথা কাটা এদিকে শুধু এটা আছে, মাথা ছাড়া বাঁচবে না, তখন ছবি রাখা কি নয়, নিষেধ নয়। অর্থাৎ এখানে ফেরেশতা আসতে কি দিবে না, বাধা দিবে না। ফেরেশতা মানে কোন ফেরেশতা, রহমতের ফেরেশতা নয়, হাফাজের যেগুলো ফেরেশতা সবসময় লেগে আছে আপনার সাথে। হাফাজার ফেরেশতা কয়জন, 5 জন, যেগুলো আপনার হেফাজত করবে, হাতের ডানে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন, 8 জন আছে এখানে কভার। এখানে এই ফেরেশতা কি করে, আপনি যা দুরূদ শরীফ পড়েন এগুলো রাসূল পাকের কাছে গিয়ে পৌঁছাই দেয়। এই 5 নম্বর হাফাজার ফেরেশতা। ওই ছবি আসতে ঢুকতে বাধা দেয় কি, রহমতের ফেরেশতা ঢুকতে বাধা দেয়, নয়তো হাফাজার ফেরেশতা সবসময় আপনার কাছে থাকবে, কথাটা বুঝতেছেন। নয়তো হাফাজার ফেরেশতা যদি না থাকে, ঘরের মধ্যে ছবি টাঙিয়ে রেখেছে, কুকুরের ছবি, অমুকের ছবি, তুমি ঘরের মধ্যে কুকুর লালন পালন করতেছে, তো সে তার উপর বিল্ডিংটা ভেঙে পড়তেছে না, তার নাক দিয়ে ঘুম যাচ্ছে, তখন পোকামাকড় ঢুকে যাচ্ছে না, কেন, ওই হাফাজার ফেরেশতা আছে। আমরা যখন ঘুমাই যাই তখন তো চাইলে মশাগুলো আমাদের নাকের ভিতরে ঢুকে পারতো, আমাদের বাসায় গিয়ে হাফাজার ফেরেশতারা, তো ওদেরকেও বাড়াচ্ছে কেন, হাফাজার ফেরেশতা আছে। হাফাজার ফেরেশতা চলে দেয় এক সময়, অতি যখন করে তখন হাফাজার ফেরেশতা দূরে চলে যায় এখান থেকে, কতটা বুঝে, কারণ এটা অস্থির একটা মুহূর্ত, তো এই জন্য ওখানে ফেরেশতা থাকতে পারে না, এই জন্য হাফাজার ফেরেশতারা এখান থেকে সরে যায়। আর কোনো সময় হাফাজার ফেরেশতারা সরে না, সবসময় ওরা লেগে থাকে। দেখেন হাফাজার ফেরেশতারা হেফাজত করবে ওই বিষয়গুলা যেগুলো আল্লাহ হেফাজতের মুকাররর করে রাখছেন, এই বিষয়গুলা। এটা একটু বস করো তো, তাহলে তুমুর বিষয়টা বুঝছেন, যেগুলো মানে লাহি খেলা খেলার জন্য করছে, এগুলো কি করে ফেলা, ভেঙে ফেলা, কথাটা বুঝেছে। এটা তাদেরকে ভেঙে ফেলার সম্ভাবনা আছে, আবার চুরি করার সম্ভাবনা আছে, যেহেতু সন্দেহ ঢুকছে, এখানে কি কায়েম করা যাবে না, হদ কায়েম করা যাবে না। তারপর ওয়ালা ফিস সারিকাতিল মাসহাফ, অনুভাবে কোরআনে পাক চুরি করেছে, হ্যাঁ কি এটা আমাদের এখানে ধরে নাই না, এটা সামনে আছে, আমাদের এখানে সামনে আছে, দুফটুবিগুলো বলো, হ্যাঁ সামনে আসতে থাকে এবারাতের মধ্যে এগুলা। ওয়ালাফি এগুলো তোমাদের এখানে সরাতে ধরছে, এই এবারাত না করে সরা মূলত ধরো, ওয়ালাফি সারিকাতিল মাসহাফ। আর যদি কেউ কি চুরি করে, এখানে আসো তো, সরার মধ্যে আসো তো, এটা ওয়ালাফি সারিকাতিল মাসহাফ, একটি দেখান না, যদি মাসহাফ চুরি করে, কোরআনে পাক চুরি করে নিয়ে গেছে, কতটা বুঝতে দেন। আবার ওয়াইন কানাহি হিলিয়াতুন, কোরআনে পাকের উপরে স্বর্ণ দিয়ে ডালাই করছেন, এটার দাম অনেক, তো এটা সব চুরি করে নিয়ে গেছে, বলে তার উপর হদ কায়েম করা যাবে না, কারণ কোরআন পাক হয়তো চুরি করেছে সে পড়ার জন্য, তার কোরআন শরীফ নাই পড়ার জন্য, বলে তো স্বর্ণ আছে, তো স্বর্ণগুলো কেমনে রেখে যাবে, এগুলো সাথে মিশ্রিত হয়ে গেছে উপরের সাথে। অনেক কোরআন পাকের আছে স্বর্ণ, অক্ষরগুলো কি দিয়ে করা হয়েছে, স্বর্ণ দিয়ে, তো এগুলো কোরআন পাকের তাবে হয়ে গেছে, চুরি করলে হদ কায়েম করা যাবে না, কারণ এটার মধ্যে সন্দেহ আছে, কি পড়তে নিছে না এটা বিক্রি করতে নিছে, কতটা বুঝতেছেন, সন্দেহ ঢুকে গেছে। তারপর আচ্ছা, লাফিস সলিব ফিজ জাহাব ওয়াল ফিদ্দা, এই সলিব, সলিব মানে ওই খ্রিস্টানদের ক্রুশ প্লাস চিহ্ন একটা আছে না, ক্রুশ, ওটা স্বর্ণ দিয়ে তৈরি করুক, রূপা দিয়ে তৈরি করুক, ওটা যদি কেউ চুরি করে তাইলে কি হবে না, হদ কায়েম, কারণ এটাকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ঈসা আলাইহিস সালাম এসে সর্বপ্রথম কি করবেন, এই ক্রুশগুলো ভেঙে ফেলবেন,
তো হয়তো ও ক্রুশটা নিচে চুরি করছে কিসের জন্য? ভেঙে ফেলার জন্য, তাই তার উপর হক কায়েম করা যাবে না। এরপর ওয়ালা শাতরাঞ্জ, এটাকে শাতরাঞ্জ শতরাঞ্জ দুইটা বলা যায়। শতরাঞ্জ হচ্ছে আফসাহ, শতরাঞ্জ কি আফসা, মাথা রাখবেন নাকি? যদি আমি প্রসিদ্ধ হয়ে গেছে শতরাঞ্জ, উর্দুর কানে প্রসিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আরবিতে দুই শব্দ আছে, শতরাঞ্জ আছে, শাতরাঞ্জ আছে, তবে শতরাঞ্জ আফসা। অনেকগুলো লুগাতের মধ্যে তো কামুসের মধ্যে শতরাঞ্জ পড়াকে নিষেধ করা হয়েছে, লাভেল ফাতা বলা হয়েছে। কেন ফাতা দিয়ে পড়বেন না? অত কি দিয়ে পড়বেন? শতরাঞ্জে পড়বেন, সিনের নিচে দিয়ে। বিষয়টা বুঝতে দেন। ওয়ালা শতরাঞ্জা। তারপর যদি কেউ শতরাঞ্জ চুরি করে, দাবা খেলার গুটি যেগুলো আছে এগুলো কি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, তখন বলতেছে না, তারপর হক কায়েম করা যাবে না। তারপর বলার নার পাশা খেলা, গুটি গুটি, এখানে গুটি কতগুলো আছে না, এখন লুডু খেলা আর কি, লুডু খেলা বলেন, পাশা খেলা বলেন, গুটি যেগুলো আছে, গুটির মাধ্যমে যা খেলে এগুলো যদি কেউ চুরি করে নে, হক কায়েম করা যাবে না, যত দামি জিনিস হোক না কেন। কারণ এগুলো সময় নষ্ট করে মানুষের। কি নষ্ট করে রে? সময় নষ্ট করে। কথাটা বুঝলেন? এগুলো দেখেন, দাবা খেলা হারাম না হালাল এটা নিয়ে ইখতিলাফ আছে উলামা কেরামদের মধ্যে। দাবা খেলা কি হালাল নাকি হারাম? তবে নার্থ সরাসরি কি হারাম। হাদিসের মধ্যে নার্থ, যেখানে যারা দাবা খেলা হারামের পক্ষে দলিল দেয় তারা হাদিস উপস্থাপন করে নার্দের হাদিসগুলা। পাশা খেলা এক জিনিস, দাবা খেলা আর এক জিনিস। কথাটা বুঝতে দেন। দাবার মূর্তিগুলো হারাম হতে পারে ওই গোড়ার শেকালটার কারণে, গোড়ার যে শেকালটা আছে ওটার কারণে মূর্তিগুলো কি হতে পারে, হারাম হতে পারে। তবে দাবা খেলা আইনে দাবা খেলা হারাম কিনা দেখেন, সাহাবা কেরাম কিন্তু দাবা খেলা খেলেছেন, সাহাবা কেরাম দাবা খেলা খেলেছেন। ওদের গুটিগুলো আমাদের মতো ছিল না, ওদেরটা ওদের মতো ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী বড় দাবাড়ু ছিলেন, বিষয়টা বুঝতে দেন। উনি দাবা খেলার বড় দাবাড়ু ছিলেন, মাস্টার চ্যাম্পিয়ন ছিলেন উনি দাবা খেলার মধ্যে, ইবনে হাজার আসকালানী। তো অনেকে কি খেলেছেন, দাবা খেলা খেলেছেন। তবে দাবা খেলা এটা পরবর্তী মামনু কেন করে দিয়েছে? এটা শুকরের রক্ত খাওয়ার মধ্যে তুলনা, এটা নারদের সাথে করেছে, দাবা খেলার সাথে নয়। যার মধ্যে শুকরের রক্ত বা রক্তের মধ্যে হারাম বলেছে, এটা কিসে কাকে বলেছে হাদিসের মধ্যে? নারদকে, কাকে নয়? শতরাঞ্জ, দাবা খেলাকে নয়। কথাটা বুঝেছে? দাবা খেলা হারাম বলেছেন কি জন্য? এখানের মধ্যে সরার মধ্যে লেখা আছে, এটা মানুষে কি নষ্ট করে, সময় নষ্ট করে ফেলে। কথাটা বুঝে? হ্যাঁ, ওই দাবা খেলার মাধ্যমে যদি কোনো নামাজ তরক হয়ে যায় তখন সব খেলা হারাম। এমনি ওলামা কেরাম যেগুলো আঙ্গুল দিয়ে খেলেন সেগুলোকে মাকরুহে তাহরিমি বলেছেন। সেই হিসেবে গেমস যেটা আছে, গেমসও মাকরুহে তাহরিমি, কারণ লাহুন অনর্থক খেলা। গেমস তো এমনি মাকরুহে, যেমন গেমসকে কেউ হালাল প্রমাণ করতে পারবে না। তো গেমস এমনিতেই কি মাকরুহে তাহরিমি, কারণ এগুলো মানুষ কি নষ্ট করে, যেগুলো মানুষকে জিকির আজকার থেকে দূরে রাখবে সব খেলা হারাম, মাকরুহে তাহরিমি। বিষয়টা বুঝতে দেন। হ্যাঁ, যেগুলোর মধ্যে মুমারাসাতুল বাদান আছে, শরীরের কি আছে, চর্চা আছে, যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা যদি কি 17 সকাল ধরে রাখা যায় তার এখন কি আছে, জায়েজ। অনুভাবে জিম করা জায়েজ কিনা? জিম যদি কেউ নিয়ত করে যে আমি বডি বলাবো, তাই এটা হারাম, কারণ পুরুষের জন্য জিনত হারাম, পুরুষের জন্য জিনত এখতিয়ার করা হারাম। পুরুষ জিনত এখতিয়ার করতে পারবে না, আমাকে সেরকম লাগবে, আমি খুলে সবাইকে দেখাবো বডিটা, এরকম যদি করে জিম, ওটা তখন কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। হ্যাঁ, সে যদি এই নিয়ে জিম করে যে আমি জিম করতে একটু ফিট থাকার জন্য, আমি জিম করতে জানি ইবাদত আমার সহজ হয়ে যায়, আমি জিম করতেছি আমি যেন, কারণ জিম করলে আপনার বডিগুলো ঠিক থাকবে, বডি পার্টসগুলো ঠিক থাকবে। আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনাকে চেয়ার বসে নামাজ পড়তে হবে না, আপনার হাড্ডিগুলো সবসময় ক্ষয় হবে না, হাড্ডি সবসময় ঠিক থাকবে, একদম মরার আগ পর্যন্ত আপনার হাড্ডি ঠিক থাকবে। যারা রেগুলার জিম করে এদের হাড্ডি কখনো ক্ষয় হয় না। আপনি যে বলেন আমি ওই ইবাদতের জন্য যেন আমার কাছে কখনো বসে ইবাদত করতে না হয়, আল্লাহর দিনগুলো যেন আমি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে শক্তি সহকারে দিনে দিয়ে এগুলো প্রতিষ্ঠা করে এই জন্য জিম করতেছি, কথাটা বলুন, তখন এই জিমগুলো আপনার জন্য ইবাদত হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, জিনতের জন্য এখতিয়ার করলে এটা হারাম বিলে ইত্তেফাক হারাম। এরপরে তাহলে নর্থ এবং শতরাঞ্জ বিষয়টা বুঝছেন তো? আচ্ছা, এরপরে কি কাপড় পরা না, এটা তো জিনাত এখতিয়ার না। সুন্দর কাপড় পরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। জিনাত এখতিয়ার করা মানে যেটা পুরুষের জিনত নয় সেটাকে জিনত বানিয়ে নেওয়া। পুরুষের জন্য তো কাপড় পরা জায়েজ বলছে, কিন্তু মহিলাদের কাপড় পরতে পারবেন, আপনি গয়না দিতে পারবেন, এই ধরনের জিনত এখতিয়ার করা কি হারাম। আল্লাহ যে বডি পার্টস দিয়েছেন সেটা ছাড়া যদি আপনি কি করেন, সিক্স প্যাক বানায়, এদিকে বানায়, গাটা ফুলাই টুলাই, কতটা বুঝতে এরকম জিনত এখতিয়ার করেন, পুরুষের জন্য কি হারাম। স্বাভাবিক বলেন তো হুজুর, ওই যারা বড় পরিশ্রম করে তাদেরকে জিম ফুলে যায়, যে তাদের যে সিক্স প্যাক হয়ে যায়, এদের সিক্স প্যাক কখনো হয় না, এটা মাথায় রাখবেন। এখানে কিছু ট্রাইসেপ বিভিন্ন ধরনের বলে যারা জিম করে, এখানে এটা তৈরি করে ওটা তৈরি করে, এগুলো কখনো আপনার শারীরিক পরিশ্রমের মাধ্যমে হবে না। শারীরিক পরিশ্রম আপনার ফিট হবে মানে আপনার বডির সাথে পুরো প্যাটটা ফিট হয়ে যাবে, একদম শক্ত লোহার মতো হয়ে যাবে, কিন্তু ওরা যেটাকে ফুলানোটা কখনো জিম করা যারা আসবে না। এগুলো বিভিন্ন ওয়েট গেইন করার মাধ্যমে, বিভিন্ন রকম এক্সারসাইজ করার মাধ্যমে ওই জিনিসগুলো আসে। ওটা যদি জিনত হয় তখন এটা কি হারাম।
কতটা টোটা করা যাবে না, কারণ পুরুষের যিনি এখতিয়ার করা কি হারাম। এগুলো নিয়ে মানুষের রিসেন্ট প্রশ্ন করলে জিম করা যায় কিনা, কেউ বলা যায় কেউ বলা না যায়। এখন মূল কথা কি, মূল কথা হচ্ছে এটা কোনটা করলে তুমি আনা বলছো সৌন্দর্য নষ্ট, ওরা বলছে সেটা সুন্দর লাগতেছে আমাদের, তোমার না দেখতে খারাপ লাগছে, ওরা বলতে আমাকে দেখতে কি লাগতেছে সুন্দর লাগছে, সুদর্শন লাগতেছে। ধরো সুদর্শন পুরুষ একটা পুরস্কার আছে, দেখো নাই, এরপর দেখো ওয়ালা কথা লাফ খান লা কথা আলা সারিকি সবিল হুররি। তো স্বাধীন, দেখেন স্বাধীন সন্তান বাচ্চা চুরি করার ক্ষেত্রে কোনো ই নাই, হাত কাটা নাই। এই স্বাধীন বাচ্চা চুরি করলে, বাচ্চা একটাকে চুরি করে কিডন্যাপ করে নিয়ে গেছেন, আপনাকে হাত কেটে দিতে পারবে না। বলে কেন? বাচ্চাটা কোনো মাল না। স্বাধীন বাচ্চা কি কোনো মাল? মাল চুরি করলে নাকি তো এটা মালই না, সেখানে কোনো কি নাই, হাত কাটা নাই। ওর কাছে তাজির আছে কিন্তু হাত কাটা নাই, বিষয়টা বোঝায়, কারণ বাচ্চা কোনো কি না, মাল না। এরপরে ওয়াইন, তার মানে ওই সবিউল হুররি বলছে, তার মানে সবিউল আব্দ যদি হয় যেটা মাল, কথাটা বুঝেছে, সামনে বলবে। ইন কান আর এই হিলিউন, যদিও বা ওই বাচ্চার কাছে কি আছে অলঙ্করণ টলঙ্করণ কিছু দিয়ে রাখছে, তার বড় এটাকে চুরি করে, এটা তাবে হয়ে গেছে, এটা ও কোরআন শরীফের মতো, বিষয়টা বুঝতে দেন। তারপর ওয়ালা সারিকাল আব্দুল কবির, অনুরূপভাবে বড় গোলাম চুরি করে নিয়ে গেছে, বড় হুজুর কি গোলাম তো মাল। আচ্ছা বড় গোলাম চুরি করে ও চুপচাপ বসে থাকছে না, চুরি হুফিয়া করছে না, ও যখন চুপচাপ বসে, তার মানে ওয়াটার মধ্যে রাজি। গোলাম গিরে গোলামকে তো আর কি করে নাই, ওয়া মুখ বাঁধি নিয়ে যায়, আদা অজিল হুফিয়া করছে না, হুকুম আইসুকে নিয়ে গেছে, তো ওকে তো দেখতেছে, ও চিল্লাই নাই, ওরা তো চিল্লানো কি ওকে তো জানে ওকে কিনে হচ্ছে কিডন্যাপ করা হচ্ছে, যে চিল্লানো, তার মানে ওইটার উপর কি আছে, রাজি আছে, এই জন্য তো রাজি তো আছে, এই জন্য চুরের কি করা যাবে না, হাত কাটা যাবে না। তারপর ওয়ায়ুক তাও সারিকুল আব্দুস সগীর, হ্যাঁ তবে আব্দুস সগীরকে যদি কি করা হয়, চুরি করা হয়, তখন সারের হাত কেটে দিবে, কারণ আব্দুস সগীর একটা মাল। ওর কাছে তো এলম নাই যে আমাকে চুরি করা হচ্ছে, বিষয়টা বুঝতে। হ্যাঁ যদি এলম এসে যায় যে ও বুঝতে দে না বালেক, কিন্তু বুঝে গেছে আমাকে চুরি করা হচ্ছে, তখন সে কিসের মধ্যে, কাল বালেক কিসের মধ্যে হয়ে যাবে, বালেকের মতো হয়ে যাবে। এরপর দেখেন ওয়ালা কথা ফিদ দাফাতির কুল্লিহা, কোনো দফতর, দফতর মানে এখানে খাতা না, কিতাব, বড় কিতাবুত তাফসীর হোক, কিতাবুল ফিকহ হোক, কিতাবুন নাহু সরফ হোক, কোনো কিছু চুরি করলে কি হবে না, আপনাদেরকে কিতাব চুরি করে হাত কাটা হবে না। বলে কেন? কারণ হয়তো এটা পড়ার জন্য নিয়ে গেছো, বিষয়টা বুঝতে, এরকম চুরি করলে কি হবে না, ও তাজির তো হবে, হাত কাটা হবে না আর কি, কিন্তু কি আছে তাজির, তাজির এটা বলছে কি, হ্যাঁ ইল্লাফি দাফাতিল হিসাব, তবে যদি হিসাবের কাছে চুরি করে, তখন 10 দিরহাম চুরি করলে কিন্তু হাত কাটাবে, কারণ হিসাবের কাতার মধ্যে হিসাবের পৃষ্ঠাগুলো এক একটা মূল্যমানের মতো, হিসাবের পৃষ্ঠাগুলো একটা কিসের মতো রে, মূল্যমানের মতো, হিসাবের পৃষ্ঠাই মূল্য এখানে নাকি না, ওখান থেকে যে খাতাটা যদি চুরি করেন আপনার সব কিছু কোনটা সব মূল্য চলে গেছে না, এখানে একটা পৃষ্ঠা কিসের মতো রে, যেখানে আপনি লিখে রাখছেন অমুক থেকে আমি এত টাকা পাবো, অমুক থেকে এত টাকা আমার থেকে পাবে, তাহলে 25টা কার কায়েম মকাম, মূল্যের কায়েম মকাম। এই জন্য যদি এমন কাজা চুরি করে হিসাবের কাজা যেটা মূল্য কত দিরহাম, 10 দিরহাম, তার কি করে দিবে, হাত কেটে দিবে। এরপর দেখেন হ্যাঁ খাতার দাম আর কি 10 দিরহাম যদি হয়, না হবে না, এটা খাতাটার দাম কি, এখানে প্রতি পৃষ্ঠাটা টাকার মূল্যমান, প্রতি পৃষ্ঠাটা কিসের মূল্যমান, টাকা, কারণ ওটার মধ্যে কিছু লেখা আছে, টাকার হিসাব কিতাব লেখা আছে, বিষয়টা বুঝতেছেন। এরপর দেখেন ওয়ালা ইউক্তাউ সারিকু কালবিনে, এটা পরে ফেরি না, এটা দেখো না, ওয়ালা ইউক্তাউ সারিকুল কালবি, সারিকু কালবিন, কেউ কুকুর একটা চুরি করে নিয়ে গেছে, তাহলে তার উপর কি করা যাবে না, হাত করা যাবে না, কুকুর চুরি করা, কারণ কুকুরটা কোনো কি না, মাল না, কুকুরটা কি না রে ওয়া মাল না। আচ্ছা দেখেন কুকুর ক্রয় বিক্রয় জায়েজ কিনা, কুকুর ক্রয় বিক্রয় মুতলক ভাবে হারাম, তুই যদি হাফাজের জন্য হয়, এটা আমরা আগে বলছিলাম, হাফাজের জন্য হলে, হাফাজের জন্য মানে যেগুলো আপনার ঘরের মধ্যে কি রাখবে, গার্ড রাখবে, এরকম কুকুর নেওয়া গে আছে, জায়েজ আছে, অথবা শিকারি কুকুর যেগুলো দিয়ে শিকার করা হয়, এরকম কুকুর কিনে নেওয়া গে আছে, জায়েজ, মানে যেটার মধ্যে ফায়দা আছে। বিড়ালের ক্রয় বিক্রয় জায়েজ, বিড়াল ক্রয় বিক্রয় কি জায়েজ, কথা বলতেছে না, ওই কতগুলো আছে ফালতু আর আদিস ফাল আদিস কতগুলো আছে, ওরপরে বিড়াল ক্রয় বিক্রয় করা কি নাই, জায়েজ, এটা বিলের তেফাক জায়েজ, কি ক্রয় বিক্রয় করা, বিড়াল, কারণ এটা ঘরের একটা সৌন্দর্যের মতো, বিড়াল পালন করা তো আর হারাম না, পালন করা জায়েজ কিনা, জায়েজ, যেহেতু পালন করা জায়েজ, এটা একটা ঘরে কিসের মতো, সৌন্দর্যের মতো। আপনি যেভাবে খরগোশ কিনে সৌন্দর্য জন্য আনতেছেন, আমরা তো খরগোশ খাই না, কিন্তু তারপর খরগোশ কিনা জায়েজ কিনা, জায়েজ, কারণ কি এটা দিয়ে কি করা যায়, সৌন্দর্য বর্ধন করা যায়, যেভাবে ঘরের সৌন্দর্য বর্ধন, অনুভব বিড়ালটাও কি করতেছে, আপনার ঘরের সৌন্দর্য বর্ধন করতেছে, ওটাই কি নাকি আছে, ক্রয় বিক্রয় জায়েজ আছে, বিলের তেফাক জায়েজ। আমাদের যারা দিওমন্দ আকীদা থেকে ফতোয়া দিয়েছেন, আলোচনা ওয়াল জামাত থেকে ফতোয়া, দারুল দেব, ওরা সবাই বলছে কি
বিড়াল করে বিক্রয় করা কি যায়, যেটার মধ্যে মানফা আছে, উপকার আছে। বিষয়টা বুঝতে দেন। আচ্ছা, এরপর দেখেন তারপর ওয়ালা ফাহাদিন, বাঘ একটা কিনে নিয়েছে, এটার মধ্যে কোনো ফায়দা নাই। বাঘ এটা আপনি কিনে কোনো ফায়দা হবে না, উল্টা এটা খাবার দিয়ে দিয়ে আপনি পাগল হয়ে যাবেন। কথাটা বুঝতে দেন, আপনি যদি বেঁধে রাখেন আর কি, এটার মধ্যে কোনো ফায়দা নাই। তারপর ওয়ালা দাফিন, কেউ দফ চুরি করে নিয়ে গেছে, দফ, এটা দুফুনও জায়েজ দাফুনও জায়েজ, যার উপর জবরও জায়েজ, যার উপর কি জায়েজ পেশও জায়েজ। দাফুন দুফুন, দুফ বা দফ, এটাকে যদি কেউ চুরি করে নিয়ে যায় তার উপর কি হবে না, হদ কায়েম হবে না। কেন? কারণ হয়তো দফকে সে ভেঙে ফেলার জন্য নিয়েছে। বলো হুজুর দফকে কেন ভেঙে ফেলবে? দফ তো না জায়েজ না, দফ জায়েজ শরীয়তের মধ্যে। দফ বিল ইত্তেফাক, সাহাবাদের ইত্তেফাক অনুসারে দফ বাজানো গিয়ে আছে জায়েজ আছে, দফ ইস্তেমাল করা জায়েজ। তো দফকে ভেঙে ফেলবে কেন? বলে দফকে ভেঙে ফেলবে, হয়তো এটা হতে পারে দফটা গয়র মশরুআ স্থানের মধ্যে ব্যবহার করা হচ্ছে। দফ দিয়ে যেখানে নাচ পড়ার কথা সেখানে আপনি অশ্লীল কবিতা পড়তেছেন, সেখানে আপনি গান বাজনা করতেছেন, তাহলে ওই দফকে হয়তো ভেঙে ফেলার জন্য সে নিয়েছে, যেহেতু কি আছে শুভা আছে। এরপরে ওয়ালা তবলিন, তবলা মানে তবলা, তবলা শব্দ আরবি, কথাটা বুঝতেন। তবলিন, কেউ তবলা, তবলা তো হারাম, তবলা কি হারাম, এই জন্য তবলা বাজানো যাবে না। তো তবলা যদি নিয়ে নেয় তাহলে হাত কাটা হবে না। এরপর দেখেন ওয়ালা মিজমার, মিজমার মানে বাঁশি, বাঁশি একটু চুরি, বাঁশি বাজানো কি হারাম, কথাটা বুঝতে দেন। এই জন্য বাঁশি যদি চুরি করে নিয়ে যায় অগবর কি আসবে না, হদ কায়েম হবে না। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন হ্যাঁ না হারাম। দেখেন প্রত্যেক কিছুর একটা আপডেট ভার্সন আছে, দফটা আপডেট হয়েছে রে, মূল দফটাটাই আছে, দফের যে বিধানটা ছিল সেটাই আছে। এখন দফের মধ্যে হয়তো এখানে একটা ওই লোহা পেঁচা দিয়েছে যেটা এটার সুটটা আরও সুন্দর করে বের হয়ে আসে, কিন্তু আইনে দফটা ঠিক আছে। বিষয়টা বুঝতে দেন, দফটা মনে পড়তো না, ওটাকে আপডেট হয়েছে আর কি, কথাটা বুঝেন না। আপনি আগে মাটির মধ্যে নামাজ পড়তেন, এখন টাইলসের মধ্যে নামাজ পড়তেছেন। আপনি যে দফটা বাজাচ্ছেন এখন দফটা আছে, কিন্তু সেকালটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগে দফগুলো বাজাতো মানুষ চামড়া দিয়ে, এখন চামড়া কোথায় পাবে এতগুলো, চামড়া যে দাম, এখন এটা এমনি প্লাস্টিকের সিস্টেম দিয়ে বানানো হয় আর কি। এটাকে বিষয়টা কিন্তু আপডেট করা জিনিসটা, কিন্তু মূল জিনিসটা কি ওই তবলা নিয়ে যেন একতলাপ আর কি, ওরা বলে তবলাটা দফের কি আপডেট ভার্সন। বিষয়টা বুঝতে দেন, যারা তবলার পক্ষে আছে তারা বলে এগুলো কি ভার্সন, আপডেট ভার্সন। এরপর দেখেন এগুলো পরে ফেরি শ্বাস এগুলো